এবার অনির্বাণের মাঝে বাবা হওয়ার ফুর্তি দেখে এবার নিজের মনের মধ্যেও বাবা হওয়ার এক ইচ্ছা জেগে উঠলো সার্থকের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা একদিন দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ সার্থকের চেম্বারে গিয়ে ওঠে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে আরে অনিদা, কী মনে করে হুট করে তুমি আমার চেম্বারে চলে এলে বলো তো। ঠিক সেই সময়ই সার্থক বলতে থাকে যে তোমাকে দেখে অবাক হলাম আমি এটার জন্যই যে তোমার তো সময়ই হয় না, আর এর মধ্যে এখন তুমি সদ্যমাত্র বাবা হতে চলেছো। এই খবরের পর তো তোমার কারোর জন্য সময় না হওয়াটাই স্বাভাবিক। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না, এর জন্যই তো সময় করে তোমার মতন একটা ডক্টরের সম্মুখীন হলাম আমি, কারণ এই যাত্রায় তো একমাত্র তুমিই আছো যে কিনা আমাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারো, তার জন্যই এখানে এলাম। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে তার মানে কি বিপদ পড়েছো তোমার বলো তো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে দেখো, এখনও পর্যন্ত তুমি এই সিচুয়েশনের পরনি বিধায় তুমি এরকম বিন্দাস হয়ে কথা বলতে পারছো, যখন কিনা আমার জায়গায় তুমি থাকবে না তখন তোমার আসলেই হুঁশ উড়ে যাবে, এই কথাটা আমি তোমাকে বলে দিলাম। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে সেই সৌভাগ্য হয়তো বা আমার কোনোদিনও হবে না, কারণ আপনি তো খুব ভালো করে জানেন যে স্রোতের সাথে আমার সম্পর্কটা ঠিক এখনও পর্যন্ত ওই পর্যায়ে এগোয়নি। ঠিক সেই সময় অনির্বাণ বলে থাকে যে দেখো সার্থক, একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি যে তুমি একজন মানুষকে নিজের কাছ থেকে আলাদা রেখে তুমি ওকে এবং নিজেকে ভালোবাসা থেকে বঞ্চিত করছো। এই ভালোবাসার স্মৃতিগুলো ঠিক কতটা মধুময় হয় এবং এই ভালোবাসাটার ফিলসটাই একদম ডিফারেন্ট হয়, সেটা তুমি হয়তো এখন বুঝতে পারবে না, কিন্তু যখন কিনা তুমি স্রোতকে ভালোবাসবে, তোমাদের মধ্যে একজন নতুন অতিথি আসতে চলবে, তখন তুমি এটা এক্সপিরিয়েন্স করবে। আমি যতই বলি না কেন তার সত্ত্বেও তোমার কোনো মতে আমার কোনো কথাই বিশ্বাস হবে না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে অনেক হলো গম্ভীর গম্ভীর কথা, কিন্তু তুমি কী কারণে এখানে এসেছো সেটা বলো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে দেখো, এই কন্ডিশনের মধ্যে ঠিক কী কী খেলে রাইয়ের জন্য ভালো হবে সেই সম্পূর্ণ লিস্ট এবং ওর ডায়েট চার্টটা তোমাকে দিয়ে তৈরি করানোর জন্য আমি রীতিমতো তোমার এখানে এসেছি, সব কাজ টাজ ফেলে। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে সত্যি আপনাকে আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে, এতদিন ধরে আপনাকে আমি চিনি, কিন্তু তার সত্ত্বেও আপনি রাই দিদিভাইয়ের প্রতিও এতটা কনসার্ন ছিলেন না যতটা কিনা আপনি আপনার সন্তানের জন্য এক্সাইটেড। একজন দায়িত্ববান বাবার আসলে এটাই হলো গিয়ে আসল রূপ, তাই না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে ওই যে বললাম, যখন তুমি আমার সিচুয়েশনে থাকবে তখন আমি তোমাকে এই ফিলিংসটা কেমন সেই সম্পর্কে জিজ্ঞেস করা মাত্র তোমার কী কথা থাকে সেটাই আমি শোনার অপেক্ষায় রইলাম। অন্যদিকে সার্থক যখন রাইয়ের জন্য ডায়েট চার্টটা প্ল্যান করে দেয়, ঠিক সেই মুহূর্তে সেই ডায়েট চার্টটা নিয়ে অনির্বাণ বলতে থাকে যে এবার অক্ষরে অক্ষরে ওকে এই ডায়েট প্ল্যানটাকেই মেনে আমি চলতে বলবো, কারণ আমি চাই না যে এইবার কোনো রকম কোনো রিস্ক হোক। তুমি তো খুব ভালো করেই জানো যে এই সন্তানটা ঘিরে আমার কতটা স্বপ্ন আছে, ঠিক এই স্বপ্নগুলি আমি একটু একটু করে বাস্তবায়ন করব, কিন্তু এই যাত্রায় যেই বা যারাই আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করবে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না সার্থক। ঠিক সেই সময় সার্থক বলে থাকে যে একই কথাটা স্রোত কাল রাত আমাকে বলছিল। ও আমাকে বলছিল যে রাই দিদিভাই আবারও নীলু দিদিভাইয়ের উপরে বিশ্বাস করে মোটেও কাজটা ভালো করেনি, কারণ নীলু দিদিভাই আর যাই হোক না কেন ওর মতন মানুষ কোনোদিনও ভালো হতে পারে না, এতটুকু অন্তত স্রোত এবং আমি বিশ্বাস করি। কারণ বারবার করে রাই দিদিভাইয়ের উপরে যে পরিমাণে আক্রোশ থেকে রাই দিদিভাইয়ের এত ক্ষতি করলো, সেই মানুষটাকে আর যাই হোক না কেন আবারও বিশ্বাস করে রাই দিদিভাই ভুলই করেছে, এটা রাই দিদিভাই খুব শীঘ্রই বুঝতে পারবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।